أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ওগো আমার ঈমানদারগণ, ওগো আমার বান্দারা, তোমরা যখন কখনো কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবা, বিপদের মধ্যে পড়ে যাবা, আতঙ্ক যখন হয়ে যাবা, তোমাদের উপর যখন কোনো মুসিবত আসবে, বান্দারে ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা রবের নিকট সাহায্য প্রার্থনা করো। যখন কোনো মুসিবত আসবে তোমাদের উপর, ধৈর্য ধারণ করবা আর নামাজ পড়বা, আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করবা, ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে রয়েছি। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের ফুলগাজী পরশুরামে ভয়াবহ বন্যার অবস্থা, কারো ঘর বাড়ি ডুবে গিয়েছে, একবার ভয়াবহ অবস্থা, অনেকের ফসল ক্ষতি হয়েছে, মাছের ফিশারি ধ্বংস হয়ে গিয়েছে, মুরগির খামার নষ্ট হয়ে গিয়েছে, মানুষের কষ্টের কামাইয়ের ইনকাম, অনেক কষ্টের ইনকাম নিমিষে এই বন্যার মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাদেরকে। যখন কোন বান্দা বিপদে পড়বা, ওই সময় অন্য বান্দাদের উচিত, অন্য মুসলমানদের উচিত ওই বিপদে যে পড়ে গিয়েছে তাকে উদ্ধার করা, তার উপকার করা, তাকে সহযোগিতা করা, তার পাশে থাকা। কারণ একজন মুসলমান পৃথিবীর অন্য মুসলমানের জন্য উদাহরণ হচ্ছে একটা শরীরের মতন, একটা বডির মতন। যেমন শরীর যদি আপনার পায়ে ব্যথা হয়, পায়ে ব্যথার কারণে পুরো শরীর ব্যথা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আপনার ব্যথা হয় পায়ে, আর ব্যথার কারণে আপনার চোখ দিয়ে পানি পড়ে। যেরকম শরীরে একটা অংশে ব্যথা হলে পুরো শরীর ব্যথা হয়ে যায়। এক প্রান্তে মুসলমান যদি কোনো কষ্টের মধ্যে পড়ে যায় কোনো মানুষ, তখন অপর প্রান্তের মানুষের উচিত ওই রকম ব্যথায় ব্যথিত হওয়া, তাকে সহযোগিতা করা, তার পাশে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك وابتغ فيما آتاك الله। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দান করেছি, তোমাদেরকে যা তোমাদের উপর উপকার করেছি, নিয়ামত দিয়েছি বান্দারে, আতাকাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ হিসেবে যা দিয়েছি, উপার্জন হিসেবে যা দিয়েছি বান্দারে, এই উপার্জনের মাধ্যমে ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, এই নাজনিয়ামত দিয়ে বান্দারে আখিরাতের জন্য পুঁজি করো, আখিরাতের জন্য সঞ্চয় করো। তিলকা দারুল আখিরাত, আখিরাত কামাই করো। আর ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়ার অংশ ভুলে যাইও না, দুনিয়া ভুলে যেও না। ওয়াহসিন, আমি আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছি, তুমি দুনিয়ার নিয়ম বলে যেও না, দুনিয়ার অংশ বলে যেও না। ওয়াসিন, তুমি উপকার করো, তুমিও সহযোগিতা করো, তুমিও ইহসান করো। কামা আহসানাল্লাহু ইলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে ইহসান করেছি, আমি আল্লাহ তাআলা যেভাবে তোমার উপকার করেছি, তুমিও উপকার করো। যেভাবে তোমার পাশে ছিলাম, তুমিও আমার বান্দাদের পাশে থাকো। যেভাবে আমি তোমাকে সহযোগিতা করেছি, তুমি আমার বান্দাদেরকে সহযোগিতা করো। যেভাবে আমি তোমার পাশে ছিলাম, তুমিও আমার বান্দাদের পাশে থাকো। কি সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহসিন, ইহসান করো, উপকার করো, সহযোগিতা করো, সদাচরণ করো, সেবা করো, খেদমত করো। কামা আহসানাল্লাহু ইলাইক, আমিও যেভাবে তোমার উপকার করেছি, যেভাবে তোমাকে নাজ নিয়ামত দিয়েছি। সম্মানিত হাজিরিন,
মানুষের আপনার ধন সম্পদের, আপনার টাকা পয়সার মধ্যে এখানে অন্য মানুষের হক রয়েছে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা, যে ধন সম্পদ দিয়েছি বান্দা, ওই ধন সম্পদের মাধ্যমে মৃত্যু আসার আগে আগে ধন সম্পদ দিয়ে তুমি আখিরাতের জন্য চেষ্টা করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে, দান করো, সদকা করো, উপকার করো, মানুষের সেবা করো, মানুষের পাশে থাকো, মানুষের খেদমত করো, মানুষের পাশে থাকো, অভাবীর পাশে থাকো, বন্যায় আক্রান্ত যারা হয়েছে তাদের পাশে থাকো, বিপদের মধ্যে যারা পড়ে গিয়েছে তাদের পাশে থাকো। কোন সময় পাশে থাকবা? মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাকে যা রিজিক দিয়েছি, যা নিয়ামত দিয়েছি, এই নিয়ামত থেকে মৃত্যু আসার আগে আগে তুমি আমার বান্দাদের পাশে থাকো, আমার বান্দাদের জন্য খরচ করো, আমার বান্দাদেরকে সহযোগিতা করো। আর যদি মৃত্যু হয়ে যায়, ওই সময় তুমি আফসোস করবা আর বলবা, রব কিছুক্ষণ আমাকে সময় দেন, অল্প কিছুক্ষণ আমাকে সময় দেন, একটা ঘন্টা আমাকে সময় দেন, একটা দিন আমাকে সময় দেন। আমাকে যদি আপনি সময় দেন, পাইয়া কোলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। রব, আমাকে কিছুক্ষণ সময় দেন, যদি সময় দেন আমি আমার ধন সম্পদ আপনার বান্দাদের জন্য খরচ করে, আপনার বান্দাদেরকে সহযোগিতা করে আমি একজন নেককার বান্দা হয়ে যাব। রব তো আর সময় দিবে না। ওগো আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে ফুলগাজী, পরশুরাম বিভিন্ন মানুষে অনেক কষ্টের মধ্যে রয়েছে। যারা সরজমিনে গিয়েছে তারাই একমাত্র জানে কি না কষ্ট, কত কষ্ট দিয়ে আপনার টাকা পয়সার মাধ্যমে আপনার একটা বাড়ি করেছে, একটা ঘর করেছে, বন্যায় নিমিষে বন্যার পানি এই ঘর ধ্বংস করে দিয়েছে, মাছের ফিশারি ধ্বংস করে দিয়েছে, আপনার পোল্ট্রি মুরগির খামার ধ্বংস করে দিয়েছে, মানুষের ফসলের ক্ষতি হয়ে গিয়েছে, মানুষ খাবারের জন্য কষ্ট আছে, চিকিৎসার জন্য কষ্ট আছে। আজকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আমি তোমাকে যা অনুগ্রহ করেছি, যা দিয়েছি, এখান থেকে তুমি আখিরাতের জন্য সঞ্চয় করো, আখিরাত কামাই করো। আর কি করো? দুনিয়াতে আমার বান্দাদের জন্য উপকার করো, যেভাবে আমি তোমাদের উপকার করেছি, যেভাবে তোমাদেরকে আমি অনুগ্রহ করেছি। আল্লাহ তাআলা কত অনুগ্রহ করেছেন, কয়টা হিসাব করব, কয়টা আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, তাদের জন্য দোয়া করব, তাদের জন্য আমরা সহযোগিতা করব, তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, আর শয়তানের পথে তোমরা এক টাকাও নষ্ট করিও না। খারাপ কাজে তোমরা এক টাকাও নষ্ট করিও না, খারাপ কাজে কাউকে সহযোগিতা করিও না, ভালো কাজে, নেক কাজে একে অপরকে সহযোগিতা করো, ভালো কাজে এবং নেক কাজে একে অপরের পাশে থাকো। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দীনান নাসিহা, অন্যের কল্যাণ কামিতাই হচ্ছে দিন। অন্যের জন্য কল্যাণ করাই হচ্ছে দিন, অন্য মানুষের পাশে থাকাই হচ্ছে ধর্ম, অন্য মানুষকে সহযোগিতা করার নাম হচ্ছে ইসলাম। অন্য মানুষকে সেবা করা, উপকার করা, এটাই হচ্ছে দিন, এটাই দিনের অন্যতম একটা খুঁটি, অন্যতম একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
ও আমার উম্মতেরা, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো, ওয়ান মুসহাইলি কুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করো, প্রত্যেক মুসলিমের জন্য দোয়া করো, প্রত্যেক মুসলমানের পাশে থাকো। আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহু ফি আউনাল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত আমার বান্দা অন্য মানুষকে সহযোগিতা করতে থাকে। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার পাশে থাকেন যতক্ষণ বান্দা অন্য মানুষের পাশে থাকে, অন্য মানুষের উপকার করে, অন্য মানুষকে সহযোগিতা করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন দী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। জান্নাতে প্রবেশ করা অন্যতম দরজা হচ্ছে, জান্নাতে যাওয়ার অন্যতম উপায় হচ্ছে, অন্যতম আমল হচ্ছে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের সময় মানুষের অভাব দূর করে দেওয়া, ক্ষুধার সময় মানুষের ক্ষুধা দিয়ে, অন্ন দিয়ে তাকে সহযোগিতা করা। ইয়াতীমান যা মাকরাবা, ইয়াতীম নিকটতম আত্মীয়দের পাশে থাকা। আও মিসকিনান যা মাসরাবা, আর ইয়াতীম মিসকিন অভাবীদের তোমরা সহযোগিতা করো। এক নম্বর, ক্ষুধার সময় মানুষকে খাবার দাও, এতিমদের পাশে থাকো, নিকটতম গরিব আত্মীয়দেরকে সহযোগিতা করো, আর মিসকিন যারা আছে তাদের পাশে থাকো। এগুলো করলে তোমার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার অন্যতম যে কারণগুলো রয়েছে, জাহান্নামে যখন মানুষেরা জাহান্নামে যাবে, সাকরে যখন অবস্থান করবে, ওই সময় জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামী হয়েছো? বলবে, আরে ও আমার ভাই, কেন তুমি জাহান্নামী হয়েছো? আমরা একসাথে ছিলাম, একসাথে নামাজ পড়েছি, একসাথে রোজা রেখেছি, ইফতার করেছি, হজ করেছি, কত না খেলাধুলা করেছি, আজকে আমি জান্নাতি আর তুমি জাহান্নামী, কি কারণ? ওই সময় জাহান্নামী বলবে, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও আমার জান্নাতি ভাই, আমি এই জন্য জাহান্নামী হয়েছি, আমি ঠিক মতন নামাজ আদায় করি নাই, নামাজে আমি গাফেল ছিলাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমি এতিম মিসকিন বিপদে মানুষকে সহযোগিতা করি নাই, বিপদের সময় মানুষকে আমি সহযোগিতা করি নাই, মানুষের পাশে থাকি নাই, আমি ক্ষুধার সময় মানুষকে খাবার দিই নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি এতিম মিসকিনদেরকে কখনো খাবারের ব্যাপারে আমি উৎসাহিত ছিলাম না, এই জন্য আমি জাহান্নামী হয়েছি। ও আমার ভাইরা, তাহলে জান্নাতে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মানুষের পাশে থাকা, আর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে মানুষের পাশে না থাকা। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আন্না রাজুলান সালান
নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। বুখারী শরীফের এটা 12 নম্বর হাদিস। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম, কোন কাজটি ভালো কাজ? ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতাইমুত তুআম, মানুষকে মেহমানদারি করাও, মানুষকে খাবার দাও। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, খাবারের সময় খাবার দাও, বস্ত্রের সময় বস্ত্র দাও, চিকিৎসার সময় চিকিৎসা করা। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5373 নম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, উতিআমুল জাই, ক্ষুধার্তকে খাবার দাও, ওয়াদুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, তারপর হচ্ছে অফুকুনুল আনি, আর বন্দিকে মুক্ত দাও। এগুলো অন্যতম ইসলামের মধ্যে খুব গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, ভালো কাজ। তাহলে এক নম্বর ভালো কাজের মধ্যে হচ্ছে ক্ষুধার্তকে খাবার দেওয়া আর অসুস্থ মানুষকে সেবা করা। এগুলো করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হচ্ছে সিলসিলাতুস সহিহা 149 নম্বর হাদিস। রাসূল আরবি বলেন, লাইসাল মুমিন, সে মুমিন হতে পারবে না, সে মুমিন নয়। আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইহু ইলা জামবিহি, যে উদরপূর্তি করে খাবার খায়, পেট ভরে খাবার খায়, অথচ তার প্রতিবেশী, তার পাশের ভাই, পাশের মানুষ আপনার খাবার নাই তাদের ঘরে, তারা ক্ষুধার্ত, আর সে একবারে পেট ভরে খাবার খেয়েছে, সে কখনো লাইসাল মুমিন, সে কখনো মুমিন হতে পারে না। এই জন্য আমার ভাইরা, যদি নিজেকে ইমানদার দাবি করেন, যদি নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে যদি প্রকৃত মানুষ হিসাবে দাবি করেন, তাহলে মানুষের পাশে থাকা অবশ্যই আমাদের উচিত। সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও আমার বান্দারা, তোমরা ইহসান করো, তোমরা উপকার করো, তোমরা মানুষের সেবা করো, মানুষের খেদমত করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষের উপকার করে তাদের পাশে রয়েছি, আমি তাদেরকে ভালোবাসি, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দাও। তোমরা তাদের পাশে থাকো, তাদের মতন চেষ্টা করো, তাদের মতন হও। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরবিন দুনিয়া, যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার বিপদসমূহ দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে সমস্ত আখিরাতের বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানদের কোন বিপদ দূর করে দিবে, বিপদের সময় পাশে থাকবে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে তার সমস্ত বিপদগুলো দূর করে দিবেন। কত বিশাল এই মানব সেবা, কত বড় নিয়ামত, কত বড় ইবাদত, কল্যাণমূলক কাজ, মানুষের উপকার করা, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন মুসলমানের, কোন মুমিনের দুনিয়াতে যে কোনো বিপদ দূর করে দিবে, কষ্ট দূর করে দিবে, দুঃখ দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কষ্টগুলো দূর করে দিবেন। কত সওয়াবের কথা দেখেন। যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের দুঃখ দূর করে দিবে, কষ্ট দূর করে দিবে, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার সমস্ত কষ্ট, বিপদ আপদ দূর করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপর রাসূল আরবি বলেন, আল খালকু আইওয়ালুল্লাহ, এই গোটা সৃষ্টি জগৎটা হচ্ছে আল্লাহ তাআলার পরিবার। এই গোটা সৃষ্টি জগৎ 18,000 মাখলুকাত, ফেরেশতা বলেন, মানুষ বলেন, জিন বলেন,
আপনার হাইওয়ান, জানোয়ার বলেন, এগুলাই নিয়ে আল্লাহ তাআলার পরিবার, এগুলাই আল্লাহ তাআলার পরিবার। কেউ যদি ওয়াহাব্বু খালকিহি ইলাইহি আনফাহুম লিআয়ালিহি, কেউ যদি এই সৃষ্টিকে ভালোবাসে, এই সৃষ্টি যদি কেউ যদি সেবা করে, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ তাআলার সেবা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একটা সৃষ্টির, ধরেন একটা কুকুরের সেবা করলেন, একটা কুকুর বা একটা বিড়াল বা একটা গাছের সেবা করলেন, উপকার করলেন, স্বয়ং আল্লাহ তাআলাকে যে উপকার করলে যে ফজিলত হবে, আল্লাহ রাব্বুল আমিন ওই আমল নামা আপনার আমল নামায় দান করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা তো সকলে জানি, এটা বুখারী শরীফের 3321 নম্বর হাদিস। একটা কুকুর পানির কূপের কিনারায় পানির পিপাসার জন্য হাহাকার করছে, কাতরাচ্ছে। ওই সময় একজন জেনাকারিনী মহিলা এই কুকুরের দৃশ্য দেখে তার মায়া হলো। খারাপ মহিলা, অন্তরে তার কুকুরের জন্য মায়া হলো, ভালোবাসা হলো। ওই সময় তার শাড়ির আঁচলটাকে কূপের মধ্যে চুবিয়ে, এই শাড়িটাকে উপরে উঠিয়ে চিবিয়ে চিবিয়ে কুকুরকে পানি পান করাছে, কুকুরকে পানি পান করালো। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা আরশে আজিম খুশি হয়ে গেল, আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে গেলেন। জেনাকারিনী মহিলা সারা জীবন জেনা করেছে, সারা জীবন গুনাহ করেছে, পাপ করেছে, কখনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দান সদকা কিছু করে নাই, শুধু একটা কুকুরকে কিছুক্ষণ কুকুরের সেবা করেছে, কুকুরকে কিছু পানি পান করাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতি নারী হিসাবে কবুল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন, সৃষ্টির সেবা করা, স্রষ্টার সেবা করা। আল খালকু আইওয়ালুল্লাহ, আল্লাহ তাআলা পরিবার হচ্ছে গোটা সৃষ্টি জগৎ। একটা কুকুরকে জেনাকারী মহিলা নামাজ পড়ে নাই, সারা জীবন জেনা করেছে, ব্যভিচার করেছে, শুধু কুকুরের সেবা করেছে, কিছুক্ষণ একটু হালকা পানি পান করাছে। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তার গুনাহ মাফ করে তাকে জান্নাতে নারী হিসাবে কবুল করেছে। আর আপনি যদি মানুষের সেবা করেন, মানুষের পাশে থাকেন, কি না হবে দেখেন, কত বড় ফজিলত, কত বড় ফজিলত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহায়াহা ফাকান্নামা আহায়ান নাস জামিআ। কোন মানুষ যদি একজন মানুষের জীবন যদি বাঁচায়, একজন মানুষের যদি উপকার করে, তাহলে ফাকান্নামা আহায়ান নাস জামিআ, সে পুরা পৃথিবীর মানুষের জীবন বাঁচালো আর পুরা পৃথিবীর মানুষের উপকার করলো। আল্লাহ তাআলা স্বয়ং কোরআন মাজিদের মধ্যে বলেন, আমানা হাইহা, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায়, উপকার করে, সেবা করে, খেদমত করে, তাহলে ফাকান্নামা হায়ান নাস জামিয়া, পুরা সৃষ্টি জগতের, পুরা পৃথিবীর মানুষের সেবা করলো, মানুষের জীবন সে বাঁচালো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাহুম লিন্নাস, সর্বোত্তম মানুষে যে মানুষের উপকার করে, শ্রেষ্ঠ মানুষে যে মানুষের উপকার করে। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি কিছু বান্দা এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে শুধু মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেখবেন কিছু মানুষ সমাজের মধ্যে দেখবেন, অন্য মানুষের বিপদ দেখলে তার মন আর ঠিক থাকে না, সে অন্য মানুষের বিপদ দেখে কান্না করে দেয়, চেষ্টা করে তার ধন সম্পদ দিয়ে, নিজের শারীরিক পরিশ্রম দিয়ে তার পাশে থাকে। এরকম কিছু আল্লাহ তাআলার পেয়ারা বান্দা আছে, এদের দুনিয়ার কোনো লোভ লালসার উদ্দেশ্য নাই,
সোয়াবের কোনো উদ্দেশ্য নাই, এদের একটাই উদ্দেশ্য মানুষের খেদমত করা, মানুষকে সহযোগিতা করার। কিছু মানুষ সব সমাজে আছে, আমাদের সমাজে আছে, দেখবেন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে, চাকরি বাকরি বন্ধ করে, তারা আপনার সহযোগিতা করে। অনেক মানুষ এই 2-3 দিন আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া মানুষের সেবা করেছে। তারা তো চাইলে আমার আপনার মতন ঘরে বসে থাকতে পারত, আমার আপনার মতন ফেসবুকে শুধু পোস্ট করতে পারত। তারা ফেসবুকে পোস্ট করে নাই, সব করে নাই, তারা ওই মানুষের পাশে ছিল, নিজের ব্যবসা বাণিজ্যের দিকেও তাকায় নাই, নিজের জীবনের দিকেও তাকায় নাই। এই চিন্তাও করে না যে আমি যে ওই জায়গায় যাচ্ছি আমার কি হবে, আমার কি অসুখ হবে, না কোনো একটা যদি বিপদ হয়, এই চিন্তা করে নাই। এরকম বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, অনেক পছন্দ করেন। এদেরকে আল্লাহ তাআলা কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা কানা ইয়াউমুল কিয়ামাতি ওয়াতিআত লাহুম মুলাবিরুম মিন নূর। হাশরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে হাশরের ময়দান, তখন আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ তাআলা কিছু খাস বান্দাদেরকে ডাকবেন। তাদের জন্য আল্লাহ তাআলা নূরের আসন করবেন, নূরের চেয়ার দিবেন, নূরের মিম্বার দিবেন, বড় বড় মিম্বারের মধ্যে তাদেরকে বসাবেন, তোমরা বসো। আর এই বড় বড় মিম্বার তাদের কিয়ামতের ময়দান হয়ে যাবে। তাদেরকে সাথে আল্লাহ তাআলা ওই নূরের মিম্বারের সাথে কথা বলবেন, তাদেরকে ওই জায়গায় বসাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদের কাজে কামে অনেক খুশি হয়েছি, যাও বান্দা তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কিছু বান্দা আছে দুনিয়ার মধ্যে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। তারা এতিম মিসকিনদেরকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যখন মানুষের বিপদ দেখে তারা মানুষের পাশে থাকে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রের মধ্যে নিয়ে যায়, তাদের পাশে থাকে, খাবার দিয়ে চিকিৎসা দিয়ে তাদের পাশে থাকে। এদের মনের মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না, সওয়াবের কোনো উদ্দেশ্য থাকে না, মানুষকে দেখানো কোনো উদ্দেশ্য থাকে না। এরা একটাই কথা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যা করি একমাত্র কার জন্য করি। কার জন্য? জোরে বলি, কার জন্য? আল্লাহর জন্য। দেখবেন কিছু মানুষ থাকে সমাজের মধ্যে, কোনো চিন্তা থাকে না, বিপদ দেখলে তো মারে, রক্তের ব্যবস্থা করে দেয়, চিকিৎসার ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে। সম্মানিত হাজিরিন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে কিছু কারণে তাকে প্রশ্ন করবেন, তাকে জিজ্ঞাসা করবেন, কঠিন ভাবে ধরবেন, বলবে, ও আমার বান্দা, ইয়া বনা আদম মারিতু ফালাম তাউদনি। ও বনি আদম, ও আমার বান্দা, আমি অসুস্থ ছিলাম, আমি তোর নিকট সহযোগিতা কামনা করছি, তোর কাছে আমি গিয়েছিলাম সহযোগিতার জন্য। ও বনি আদম, ও আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তোর দরজায় আমি গিয়েছিলাম, আমি অভাবে ছিলাম, তোর দরজায় আমি গিয়েছি, তুই আমাকে খাবার দাও নাই, তুমি আমার চিকিৎসা করো নাই, আমার সেবা করো নাই। আমি যখন বিপদে গিয়েছি তোমার নিকট আমি গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কোনো সহযোগিতা করো নাই, আমার পাশে থাকো নাই। ওই সময় আল্লাহর বান্দারা বলবে, ইয়া রাব্বা কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। ওগো আল্লাহ, আপনি তো বিশ্বজাহানের পালনকর্তা, বিশ্বজাহানের রব, আপনার তো কখনো তো আপনি আসেন নাই, এগুলো তো দরকার নাই। তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার একজন বান্দা তোমার দরজায় গিয়েছিল, আমার একজন বান্দা ফুলগাছিতে কাতরা ছিল, কান্নায় করছিল বন্যাতে,
ঘরের মধ্যে সে বিপদের মধ্যে ছিল, তুমি তাকে উদ্ধার করো নাই, তুমি তাকে সহযোগিতা করো নাই, তুমি তার সেবা করো নাই, তুমি তার পাশে থাকো না। তুমি যদি তার সেবা করতা, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আমিন সেবা হয়ে যেত। তুমি যদি তার জন্য খাবার দিতা, আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন যে খাবার দিলে যে সওয়াব, ওই সওয়াব কিন্তু পেয়ে যেত। তুমি যদি তার চিকিৎসা করতা, আমার চিকিৎসা হয়ে যেত। তুমি যদি তার সেবা করতা, আমার সেবা হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা কঠিনভাবে ধরবেন তাদেরকে, এবং কি ধরে ধরে সুম্মাল জাহাইমা সাল্লু ফাগুল্লু সুম্মাল জাহাইমা সাল্লু, তাদেরকে বেঁধে দেবে, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আমার ভাইরা, আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে? জোরে বলুন, জান্নাতে যেতে চান না জাহান্নামে? তাহলে জান্নাতি কাজ করতে হবে। জান্নাতি কাজ কি? আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাকরাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরা। মানুষের পাশে থাকা, মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা, মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, মানুষের বিপদে মানুষের পাশে থাকা, এটা হচ্ছে জান্নাতীদের কাজ। আর জাহান্নামীদের কাজ হচ্ছে মানুষের পাশে না থাকা। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে মানুষের পাশে না থাকা, মানুষকে খাবার না দেওয়া। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, সব সময় চেষ্টা করবেন মানুষের পাশে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি, তো তোমরা দয়া করো, ভালোবাসো, ইহসান করো জমিনবাসীর উপর। জমিনে করো, পৃথিবীতে তোমার সমাজে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, অসুস্থ যদি হয়ে যায়, অভাবে যদি পড়ে যায়, ঋণগ্রস্ত যদি হয়ে যায়, তুমি তাকে ঋণের টাকা পরিশোধ করে তুমি তাকে উদ্ধার করো, বিপদ থেকে উদ্ধার করো। কেউ অসুস্থ হয়েছে, তুমি তার সেবা করো, তুমি তার উপর দয়া করো। একজন মেয়েকে, একজন ছেলেকে বিবাহ দিতে পারছে না, তুমি বিবাহের ব্যবস্থা করে দাও। একজন ছেলে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারছে না, তুমি তার পড়ালেখার ব্যবস্থা করে দাও, পরীক্ষার ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দাও, রেজিস্ট্রেশনের টাকা ব্যবস্থা করে দাও। এগুলো করলে কি হবে? ওয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আমিন তোমার উপর ইহসান করবেন, তোমার উপর দয়া করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর দয়া করে না, ওই সমস্ত বান্দাদের উপর দয়া করে না, ইহসান করে না, দেখতেই পারে না। কি বান্দাদেরকে দেখতে পারে না? কোন বান্দাদেরকে? লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষ অন্য মানুষের উপকার করে না, দয়া করে না, ইহসান করে না, আল্লাহ তাআলা তাদেরকে দেখতেই পারে না, পছন্দ করেন না। এদেরকে লাঠি দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে পরশুরাম ফুলগাজী মানুষরা হাহাকার করছে। আমাদের ফেনী জেলার জন্য অন্যতম বড় নিয়ামত হচ্ছে ফেনী জেলা যারা স্বেচ্ছাসেবী রয়েছে, যারা স্বেচ্ছাসেবী রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছে, এদের মতন আমি কখনো পুরা বাংলাদেশে অন্য কোনো জেলার মধ্যে এরকম মানুষ, ভালো মানুষ দেখি নাই। আমাদের ফেনী জেলার স্বেচ্ছাসেবকগণ এত ভালো। সুনামগঞ্জ যখন আপনার বন্যা ভয়াবহ আক্রান্ত হচ্ছে, সিলেটবাসী, হবিগঞ্জবাসী, সুনামগঞ্জবাসী, ফেনী জেলা মানুষেরা অনেক সহযোগিতা করেছে, তাদেরকে উদ্ধার করেছে, তাদেরকে বিপদ থেকে অনেক উদ্ধার করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে, ত্রাণ দিয়েছে। এই 2-3 দিনও সেনাবাহিনী আজকে থেকে কাজ শুরু করেছে। আজকে থেকে এই সকালবেলা দেখছি কিছু হেলিকপ্টার গিয়েছে। আর এই 2-3 দিন আপনি প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, এরা কেউ যায় নাই। এই 2-3 দিন ফেনী জেলা কিছু স্বেচ্ছাসেবী আমার ভাইরা, তারা নিজের জীবনে চিন্তা করে নাই, মায়া ত্যাগ করে, চাকরি বাকরিকে লাঠি দিয়ে, ব্যবসা বাণিজ্যকে লাঠি দিয়ে তারা মানুষের পাশে ছিল। এরা তো আমার মতন আপনার মতন হতে পারতো, কিন্তু এরা এগুলো করে নাই। দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, একমাত্র উদ্দেশ্য ছিল না মানুষের সেবা করব, মানুষের পাশে থাকবো, মানুষের উপকার করব। তো আমি আপনি কি করছি? আমরা আবার কিছু মানুষ রয়েছি, অন্য মানুষ উপকার করলে, সেবা করলে আমরা আবার টিটকারি মারি, ঠাট্টা করি, মজা করি। নিজে তো পারি না, আর একজন করলে তাকে নিয়ে আমরা তামাশা করি, তার বিরুদ্ধে আমরা আচরণ করি। এগুলা ভাই একবারে নিকৃষ্ট মানুষের কাজ, পশুত্বের কাজ। আর পশু তো ভালো আছে, পশু ভালো আছে। দেখবেন গরুদেরকে দেখবেন, 4টা গরুকে যদি আপনি খাবার দেন, একটা গরু পেট ভরে গেলে আর খায় না, সে অন্য গরুর জন্য রেখে দেয়। আর আপনি মানুষ, আমি মানুষ, পেট ভরে আমি খাবার খাচ্ছি,
আর আমি ঘুমাচ্ছি, আমার ভাইরা ফুলগাজী ফসুনার মানুষেরা কত কষ্টের মধ্যে রয়েছে। আপনার কি কোনো দুঃখ লাগে না, কষ্ট লাগে না? যখন আপনার ঘরের মধ্যে হয়েছে ওই সময় কি না অবস্থা হয়েছে একটু চিন্তা করেন। ঘরের মধ্যে যখন পানি ঢুকেছে কি অবস্থা হয়েছে? খাবারের জন্য হাহাকার করেছেন, আশ্রয় কেন্দ্রে যাইয়া মারামারি করেছেন, খাবার নিয়ে টানাটানি করেছেন, ওই সময় একটু কি চিন্তা করেন না? মাথার মধ্যে কি এগুলো আসে না? সম্মানিত হাজিরিন, এই জন্য মানব সেবা করা, অন্য মানুষের মতন অন্য মানুষের পাশে থাকা, এটা হচ্ছে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটি ইবাদত। কিয়ামতের ময়দানে আমি বলছি, শুরুতেই বলছি, একজন জেনাকারিনী মহিলা সারা জীবন জেনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ তাআলা শুধু তাকে মাফ করে দিয়েছেন একটা কুকুরকে পানি পান করানোর কারণে। আর আপনি যদি মানুষের সেবা করেন, আপনার জন্য কি না অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, যদি সাহাবাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন অভাবী মানুষ আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর রাসূল, আমি ক্ষুধার্ত, আমি 2-3 দিন কোনো খাবার খাই নাই। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলল, তুমি আমার স্ত্রীদের নিকট যাও, কোনো খাবার খাও কিনা। সাহাবী সকল স্ত্রীদের নিকট গেল, তারা বলল, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আর আমার ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে আগামী 1 মাসের খাবার রয়েছে, আগামী 15 দিনের খাবার রয়েছে। আমার রাসূলের স্ত্রী, আমার রাসূলের পরিবারের মধ্যে এক বেলারও খাবার ছিল না। সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আম্মা জানদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। রাসূল বলল, গো আমার সাহাবীরা, এই মানুষটি হচ্ছে রাসূলের মেহমান, কে আছো, মেহমানদারি করাতে পারবা? আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি। আনসারী মানুষ আবু তালহা ঘরের মধ্যে মেহমানকে নিয়ে গেল, স্ত্রীকে বলল, গো আমার প্রিয়তমা স্ত্রী, এই লোকটি হচ্ছে রাসূলের মেহমান, এই লোকটি যদি সেবা করতে পারো, রাসূলের সেবা হয়ে যাবে। এই রাসূলকে যদি এই লোকটি যদি মেহমানদারি করাও, রাসূলের মেহমানদারি হয়ে যাবে। ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? ওই সময় আবু তালহার স্ত্রী বলল, শুধু বাচ্চাদের খাবার রয়েছে, শিশুদের খাবার রয়েছে, আমার আপনার জন্য কোনো খাবার নাই। নিজে অভাবী দেখেন, বাচ্চাদের শুধু এক বেলা খাবার আছে। স্ত্রীকে বলল, ওগো আমার স্ত্রী, হাত ধরে বলল, তুমি যেভাবে হোক বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, যেভাবে হোক বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও। স্ত্রী বলল, আপনি কোনো চিন্তা করবেন না, এই কাজ আমি করব, আপনি মেহমানদারির ব্যবস্থা করেন। তবে আপনার নিকট আমার একটা আর্জি রয়েছে, যখন মেহমানকে খাবার দিবেন, যেভাবে হোক সল করে বাতিটা নিভিয়ে দিবেন, কারণ শুধুমাত্র একজনের খাবার আছে, একজনের খাবার। কারণ আপনি যখন মেহমানদের সাথে বসবেন, মেহমান তো বলবে আপনিও খাবার খান। দেখেন সাহাবী নিজে অভাবী, ওই সময় সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা লোকটিকে খাবার দিল, সল করে যেভাবে হোক বাতিটা নিভিয়ে দিল। সে খাবারে অভিনয় করলে, মানে খাওয়ার যেরকম একটা আওয়াজ আছে এরকম আওয়াজ করতে লাগলো, চিবাতে লাগলো মুখ। এটা দেখে আল্লাহ তাআলা আজিম খুশি হয়ে গেল, ফেরেশতারা হাসতে লাগলো, স্বয়ং আল্লাহ তাআলা হাসতে লাগলো, বলতে লাগলো, আহারে আবু তালহা আনসারী, ঘরের মধ্যে বেটা খাবার নাই, তুমি আরেকজনের মেহমানদারি করাও। আয়াত নাজিল করলো। যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে নিয়ে রাসূলের দরবারে গেল সকালবেলায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আবু তালহা, তুমি তো জান্নাতে হয়ে গিয়েছো, তোমার উপর তো রব খুশি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তোমার উপর ওহী নাযিল করেছে, তোমার উপর, তোমার স্ত্রীর উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজে অভাবী, নিজের নিকট ঘরের মধ্যে কোনো খাবার নাই, শিশুদের খাবার, সে অন্য মানুষকে সে খাবার দেয়, অন্য মানুষের মেহমানদারি করায়। ওমাইয়ুকা সুহা নাফসি, যারা এরকম
এরকম কিফুনাতে থেকে নিজেকে মুক্ত রাখবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই জান্নাতি, তারাই সফল কাম। এই ঘটনা থেকে আমি আপনি কি শিক্ষা নিলাম? ভাই এটা কোনো জাল ঘটনা নয়, ইচ্ছা নয়, এটা হাদিসের, বুখারী শরীফের হাদিস। সাহাবীর মতন দেখেন আয়াতে নাযিল করলো সূরা হাসরে 9 নম্বর আয়াত, ঘরের মধ্যে যাবেন আর তাফসীর করবেন, এটা তাফসীর পড়বেন। আর আমি আপনি কি করছি? আমার ভাইরা কষ্টের মধ্যে আছে, আমি আপনি আরামে ঘুমাচ্ছি, কোন সেবা করছি না। যারা সেবা করে তাদেরকে নিয়ে আমরা টিটকারি করি। পৃথিবীর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টি ইবাদতের পর সবচেয়ে দামি ইবাদত হচ্ছে মানুষের ইবাদত করা, মানুষের পাশে থাকা, মানব সেবা করা। এটার মতন ইবাদত আর কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আলোচনা একবারে শেষ সময়, এই আলোচনাগুলো নিজের বুকের মধ্যে আপনার লালন পালন করবেন, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করবেন, উপকারী মানুষ হওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদগুলো দূর করে দিবে। রাসূল তো বলেছেন, আমার কোন উম্মত যদি অন্য কোন মানুষের, অন্য কোন উম্মতের যদি কোন বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ দূর করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর জান্নাতি যদি হতে চান তাহলে মানুষের উপকার করতে হবে, মানুষের সেবা করতে হবে। ভাই যারা ভালো মানুষ, যারা মানুষ সেবা করে, তাদের জন্য আসমান জমিন কান্দে, আসমান জমিন তাদের জন্য কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। ভালো মানুষ যারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষের যারা সেবা করে, এরা যখন বিদায় হয়ে যায়, তখন আসমান এবং জমিনবাসী তাদের জন্য কান্না করে। কুকুরে কান্না করে, গাছপালা কান্না করে। হারে, গাছ বলে আমার সেবা করত, কুকুর বলে আমার সেবা করত, মাটি বলে আমার সেবা করত। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজির একজন আদর্শবান মানুষ হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানব সেবা করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।